এবছরের অমর একুশে বইমেলায় ব্যতিক্রমী আকর্ষণ হয়ে উঠেছে ইতি প্রকাশনের প্যাভিলিয়ন, যা তৈরি করা হয়েছে বগুড়ায় অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ির আদলে। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে দিঘির পাশের ২২ নম্বর প্যাভিলিয়নটিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো পাঠক ও দর্শনার্থী। প্যাভিলিয়নের সম্মুখভাগে শোভা পাচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় একটি ছবি, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে। পাশাপাশি উত্তর পাশের দেওয়ালে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি সম্বলিত বইয়ের কভার। প্যাভিলিয়নের দেওয়ালে শোভা পাওয়া বইগুলোর মধ্যে রয়েছে মাহফুজুল্লাহর প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী এবং বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম, তারেক রহমানের লেখা সবার আগে বাংলাদেশ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমার স্বপ্ন আমার দেশ। বইমেলার দর্শনার্থী ও পাঠকদের মধ্যে বইগুলোর প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকে বই উল্টে পাল্টে দেখছেন, আবার কেউ কেউ প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। বিগত বছরগুলোতে বিএনপি সংশ্লিষ্ট বই বা ছবি প্রদর্শনী নিয়ে নানা প্রতিবন্ধকতার কারণে তাদের সম্পর্কে জানতে দেওয়া হয়নি বলে মনে করছেন দর্শনার্থীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আমরা খুব ছোটবেলায় যখন প্রাইমারিতে পড়েছি তখন হয়তো আমরা পাঠ্য বইয়ের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, তারপরে আমাদেরকে আর কোনোভাবে জানতে দেওয়া হয়নি তার ইতিহাস। এখন যখন একটা পট পরিবর্তন হয়েছে, আমরা তার ব্যাপারে নতুন করে জানতে পারছি এবং জানার আগ্রহ পাচ্ছি। আবার অনেকে বলছেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বইমেলায় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কিংবা তার দলের শীর্ষ নেতাদের বড় ছবি প্রদর্শনের কোনো সুযোগ ছিল না এবং ইতিহাস থেকে তাদের মুছে ফেলার ব্যর্থ চেষ্টা চালায় তারা। দীর্ঘ ১৭ বছর আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের নাম সহকারে এবং তার যে রাজনৈতিক এবং পারিবারিক যে প্রতিষ্ঠানগুলো ছিল সবগুলো উৎখাত করে এবং ইতিহাস থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করেছিল। আসলে সেটা ব্যর্থ হয়েছে এবং এদেশের মানুষ এবং ছাত্র জনতা সেটাকে ব্যর্থ করেছে। এবারের বইমেলায় রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর লেখা বই ও প্যাভিলিয়নগুলো পাঠকদের আকৃষ্ট করছে, যা এবছরের বইমেলাকে আরও বৈচিত্র্যময় করে তুলছে বলে মনে করছেন প্রকাশনা সংশ্লিষ্টরা। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।